একটা কথা কিন্তু আমাদের প্রত্যেকের জানা, ঈদে যতগুলো সিনেমা আসছে সেই সকল প্রডিউসার্সদের থেকে অনেক বিজি থাকেন যে প্রডিউসার মেগাস্টার শাকিব খানকে নিয়ে আসছেন ঈদে। এটা নিয়ে কোনো ডাউট নেই, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ক্রিয়েটিভ ল্যান্ডের অফিসে যে পরিমাণ হল মালিকদের ভিড় লেগে গেছে প্রিন্স নেবার জন্য, এবং আজকে সকালবেলায় খুব অল্প একটু সময়ের জন্য প্রডিউসারের সঙ্গে আমাদের কথা হয়েছে। প্রডিউসার নিজে বলছেন যে হল মালিকদের যে পরিমাণ এক্সাইটমেন্ট প্রিন্স নিয়ে, প্রডিউসার তো ফর দ্য ফার্স্ট টাইম তিনি বড় পর্দার ছবি প্রডিউস করছেন, কাজেই তার কাছেও এই ব্যাপারটা সম্পূর্ণ নতুন। তিনি নিজেও খুব আনন্দ পাচ্ছেন, মানে হল মালিকদের প্রিন্স নিয়ে যে উন্মাদনা, এটা দেখবার পরে প্রডিউসার নিজে খুব হ্যাপি, এবং জানতে পারা যাচ্ছে বেশ বড় সড়ো অঙ্কের টাকা দিয়ে হল মালিকেরা প্রিন্সকে রেন্টালে নিচ্ছে, সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা। আর সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে তো প্রযোজক পার্সেন্টেজে টাকা পাবে, এটা আমাদের প্রত্যেকেরই জানা। তবে হ্যাঁ, আমি আবারও একটা কথা বলতে চাই, আগের থেকে সিস্টেম একটু উন্নত হলেও এখনও বাংলাদেশে টিকিটিংয়ের বন্দোবস্তটা হলো না। সিঙ্গেল স্ক্রিনগুলোতে কেন টিকিটিং চালু হচ্ছে না? মানে অনলাইনে টিকিট বুকিংয়ের অপশন থাকলে তো অনেক ব্ল্যাকে টিকিট বিক্রি বা প্রডিউসার অল্প কম পার্সেন্টেজ পাওয়া বা অল্প টাকায় ছবি তুলে অনেক বেশি টাকা সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের লাভ, এই ব্যাপারগুলো হয় না। তো ডেফিনেটলি নতুন সরকার এসেছেন বাংলাদেশে, আমি রিকোয়েস্ট রাখবো ভারত থেকে যে যেন এই দিকগুলো একটুখানি ভাবনা চিন্তা করা হয়, যাতে বাংলাদেশ চলচ্চিত্র জগৎ আরও এগোতে পারে, সিস্টেম যেন সুন্দর হয় আরও। যাই হোক, এখন এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে মূলত কথা বলবো, এই যে অনেকে অনেক দিক থেকে পোস্ট করছে প্রিন্সের বাজেট বিশাল টাকা। শোনো, প্রিন্সের বাজেট এক্স্যাক্টলি কত টাকা সেটা প্রিন্সের প্রডিউসার ছাড়া আর কেউ বলতে পারবে না। মানে সেটা যদি কখনো উনি ক্যামেরার সামনে এসে বলেন তবেই আমরা জানতে পারবো, নচেত এক্স্যাক্ট বাজেট কেউ বলতে পারবে না। মানে সেকেন্ড কোনো ব্যক্তি, এমনকি ডিরেক্টরও বলতে পারবে না যে এই সিনেমার বাজেট কত, কারণ যে মানুষটা টাকাটা খরচ করছে হিসেব তার কাছে আছে। কিন্তু যেভাবে পার্টনার্সদের দেখতে পাচ্ছি, বিভিন্ন বাংলাদেশের নামকরা পার্টনার্সরা প্রিন্সের সঙ্গে যুক্ত হয়েছেন, আজকে সকাল থেকে ক্রিয়েটিভ ল্যান্ড যেভাবে পোস্ট করেছে তোমাদের চোখে নিশ্চয়ই পড়েছে। আমরা এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে এলো দেখো কি, কমিউনিকেশন পার্টনার অ্যাসেন, যারা প্রিন্সের সঙ্গে যুক্ত হয়েছে কমিউনিকেশন পার্টনার হিসেবে। এরপরে লাইফস্টাইল পার্টনার হিসেবে এসেছে লোটো। বাই দ্য ওয়ে, লোটোর তরফ থেকে গতকাল মোস্ট প্রবাবলি একটা ছবি পোস্ট করা হয়, একটা অ্যাড পোস্ট করা হয়, যেখানে লোটোর তরফ থেকে জানানো হয় যে প্রিন্সের প্রিমিয়ারে মেগাস্টার শাকিব খানের সঙ্গে দেখা করবার সুযোগ থাকবে যদি লোটো থেকে কেউ 2000 টাকার ওপরে কেনাকাটা করে। লাকি ড্রয়ের মাধ্যমে মোস্ট প্রবাবলি এরকম কিছু মানুষকে নেওয়া হবে লটারির মাধ্যমে, যে যারা মেগাস্টার শাকিব খানের সঙ্গে প্রিন্সের প্রিমিয়ারে দেখা করতে পারবেন। তার মানে লোটো কিন্তু প্রিন্সের একটি প্রিমিয়ার শো অর্গানাইজ করবে মোস্ট প্রবাবলি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে বেভারেজ পার্টনার হিসেবে আছে স্পিডের নাম। বেভারেজ মানে হচ্ছে, আমি দেখলাম গুগল করে, পানীয়, বাট আমরা বেভারেজ মানে কিন্তু ওই স্ন্যাক্স, জল, শরবত, এই ব্যাপারগুলোকে বুঝি, ওকে। আর লাস্ট আমরা এখনো পর্যন্ত নিউজ করার আগে দেখতে পাচ্ছি হাইজিন পার্টনার হচ্ছে ফ্রিডম। কাজেই এতগুলো কোম্পানি কিন্তু স্পন্সরশিপে আছে প্রিন্সের সঙ্গে। আমরা সবাই এটাই চাই যে প্রযোজক শিরিন সুলতানা যেন এই সিনেমাটা করে লাভবান হন। কেন? কারণ আজকে যদি শিরিন সুলতানা লাভবান হন, তাহলে ইন ফিউচার আবারও তিনি এত বড় বাজেটের একটা ছবি করবেন বলে ভাববেন। তো বড় অ্যামাউন্ট খরচা করতে গেলে আগের ছবি থেকে সেই অ্যামাউন্ট তুলে প্রযোজককে লাভবান হতে হবে, তবে তো সে সেকেন্ড ছবিটার জন্যে টাকাটা বিনিয়োগ করতে পারবে। এটা তো খুব পরিষ্কার হিসেব, তাই না? ইটস আ বিজনেস, প্রডিউসিং ইটস আ বিজনেস। সো আমাদের অবশ্যই এটা চাওয়া থাকবে যে প্রিন্স প্রচণ্ড ভালো চলুক, এবং প্রযোজক যে টাকা বিনিয়োগ করেছেন সেখান থেকে যেন তিনি লাভ্যাংশটা পান, বাজেট ওঠার পরেও তিনি যেন প্রফিট করতে পারেন। এবার সবটা ডিপেন্ড করছে সিনেমাটা দর্শকের কেমন লাগবে সেটার ওপরে। আমরা আশাবাদী, দেখা যাক। আর তো মাত্র 4-5টা দিনের ব্যাপার, তারপরেই বোঝা যাবে আলটিমেটলি প্রিন্স কিভাবে আমাদের সামনে আসছে। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই। অনেক শুভকামনা রইল প্রিন্সের জন্য। টাটা।